তো আমি অবাক হয়ে গেলাম, দেখি আমার করে দিলাম এই না মানে কিন্তু একবার মন যাচ্ছে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। পল্লব লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমি সারাদিন সরস্বতী পুজো কোথায় করি না করি পুরোটাই এই ভিডিওতে তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর তোমরা মজা নিতে থাকো। তো আমাদের এই বাড়ির সামনেই পুজোটা হচ্ছে। তো এই শীতের সকালে কুয়াশায় উঠে আমরা চান টান করে পুষ্পাঞ্জলি দিচ্ছি। এটা আমি আর পাশে বৌদি আর বোন আছে। সকালে উঠি সাইকেল নিয়ে বাউন ঠাকুর আনতে চলে এসছে। যা ধর বাউন ঠাকুরের এখন আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দাঁড়িয়ে আছি। খাওয়া দাওয়া করে একটু পরে বেরোবো। আজই অনেক প্ল্যান সারাদিন দিয়ে পড়েছে। এবারে আমরা স্কুল ধারের দিকে যাবো। চলো স্কুল ধারে গিয়ে দেখা। আর এটা হচ্ছে আমাদের খলিছানি জাতীয় বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়। এই সেই ক্লাসরুম যেখানে বসে পড়তাম। প্রচণ্ড পরিমাণে স্মৃতি জড়িয়ে রয়েছে, আজও দেখলে মনে পড়ে যায়। আর এখানে আমি 5 থেকে এইচএস দেওয়ার পর আর পড়ি না, কিন্তু বছরে একবার ওই সরস্বতী পুজোর দিনটা কেন জানো না মনটা টানে একবার। আর সেই জন্য স্কুলে একবার না একবার তো আসতেই হবে আমাকে। স্কুলের ছেলেরা মেয়েরা মিলে সব ডেকোরেশন করেছে, খুবই সুন্দর লাগছে প্রতিমাটা। এবং আমি বাইরে বেরিয়ে চলে এসেছি বাউরিয়া লঞ্চ ঘাট। এখান থেকে আমি ওপারে বজবজে যাবো আর কি। 1 hour later বাটা মোড় চলে এসেছি বজবজ থেকে অটো ধরে। বাটা মোড়ের সামনেই রয়েছে একটা মোড় মাথায় বড় সরস্বতী প্রতিমার প্যান্ডেল। চলো আগে আমরা গিয়ে ওখানে ঠাকুরটা দেখি। বাটা মোড়ের সামনে যে ঠাকুরটা আমি দেখলাম, তো ঠাকুরটা আমার কিন্তু বেশ সুন্দর লেগেছে। একদম বেশ বাচ্চা বাচ্চা মূর্তিটা, খুবই ভালো। তো তারপরেই যে পাশে গেটটা করা ছিল ওখান থেকে হেঁটে সোজা চলে যাচ্ছে। আমরা ওই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। a few moments later কিছুক্ষণ হাঁটার পরেই আমি চলে এলাম মেন গেটের কাছে। তো এখান থেকে আমাদের ঢুকতে হবে। বিশ্বের 1 নম্বর সরস্বতী প্রতিমা, যা 111 ফুটের তৈরি হয়েছে এবছরে বাটানগরে। তো চলো আমরা এবারে ভেতরটা ঢুকে দেখি। এক ছোট প্রতিমা আছে ভেতরে মেন। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি এই কাঠফাটা গরমে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আই কাকু দাঁড়াবো না মানে? অবশ্যই দাঁড়াবো, এত কষ্ট করে লাইন দিচ্ছি এমনি। 111 ফুটের প্রতিমা দেখার পর পাশে দেখি অনেক প্যান্ডেল রয়েছে একসঙ্গে। আমাদের নেক্সট প্যান্ডেল ছিল এইটা, খুবই সুন্দর থিম করেছে। চলো ভেতরটা ঢুকে আমি দেখাচ্ছি। আর ঢুকেই তো দেখলাম হাওড়ার ব্রিজের মতো মডেলিং করেছে। আর এই শহরে আমি তোমারই চিনি, কিন্তু আমাকে এখানে আর কেউ চেনে নি, কি বলবো। আবার একটা প্যান্ডেল, ওরে বাবা, খালি প্যান্ডেলই প্যান্ডেলের, ঠাকুরই ঠাকুর। চলো একটা প্রণাম করি। প্রতিমাটা খুবই সুন্দর লাগলো আমার। তো এর পরবর্তী প্যান্ডেল দেখ। আর তোমরা দেখো জাস্ট ভিড়টা, সেই লেভেলের ভিড় হয়েছিল। আমি ভাবতে পারিনি যে এত ভিড় হবে এখানে। তো সবাই মোটামুটি সোশ্যাল মিডিয়ার দেখে আর কি এখানে অনেকজন এসছে। তারপরে তো এখানকার বাসিন্দা তো রয়েছেই।
তো তোমরা যদি ওখান থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও প্লিজ। তো চলো নেক্সট ঠাকুর দেখ। হাঁটতে হাঁটতে মনে হলো একটু চা খেলে ভালো হলো, চায়ের চা খাই। এক কাপ চাই আমি তোমাকে চাই। চা খেয়েই দেখি এত ভিড়, কি বলবো। আরে এত কন্যা বেরিয়েছে, সব জোড়া জোড়া, আমি একমাত্র সিঙ্গেল। সামনেই আবার ভ্যালেন্টাইন ডে, এই কেউ ফাঁকা আছো? 111 ফুটের সরস্বতীর সামনেই রয়েছে লোকনাথ বাবার আশ্রম। এই আশ্রমটা তোমাকে একবার ভেতরে ঢুকে দেখাবো। চলো আমরা একটু এগিয়েছিল ওই লোকনাথ বাবার আশ্রম বাটানগর, আর এই হচ্ছে গেট। চলো গেট দিয়ে এই জায়গাটা কিন্তু আমার খুবই সুন্দর লাগছিল, কিন্তু সামনেই বক্স চলছিল, তাই জন্য আমি নয়েজ ক্যান্সেলেশন অফ করে দিয়েছি। তো এটা আমি ঘরে এসে ভয়েস দিয়েছি। এটা হচ্ছে লোকনাথ বাবার একটি সুন্দর মূর্তি। প্যান্ডেলের সামনেই বাচ্চারা দেখি খেলা দেখাচ্ছে। খেলাটা কিন্তু খুবই রিস্কি, দেখে মনে হচ্ছে যেন সহজ, কিন্তু একবার ফুসকে গেলেই ব্যাস। কিন্তু যাই হোক আমার ভালোই লাগছিল বাচ্চাটাকে। আর এদিকে কুলপি খাচ্ছে মেরে, আমি খাবো আমি খাবো। এই যা, তোকে দেবো না। হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে দেখি আমার একদম নিচের সোল পুরো খুলে গেছে জুতোর। আরে দেবা, ये गड़बड़ है बाबा। মেলায় ঢোকার আগেই আমার জুতো সোল খুলে গেল, এ কি অবস্থা। সরস্বতী মা মনে হয় রেগে গিয়ে আমার থেকে পরীক্ষা নিচ্ছে, কিন্তু মা আমি তো পরীক্ষা দেবো না। মণ্ডপের অপোজিট সাইডেই রয়েছে মাঠে বড় মেলা। এবারে এই মেলাটাই তোমাদেরকে আমি ঘোরাবো। আর এই নাগরদোলার পরে এদিকে হচ্ছে ড্রাগন ট্রেন আর বাচ্চাদের গাড়ি। আর এই নাগরদোলা দেখলে কিন্তু আমার চড়তে মন যাচ্ছে, কিন্তু এখন আমার যে পায়ে সোল ছিঁড়ে গেছে জুতোর, কি বলবো। এই টেনে টেনে হাঁটছে, সবাই আমার দিকেই দেখছে। জুতো দোকান না খোলা থাকলে ভাবছি এটা ফেভিকুইক দিয়ে জুতোটা আটকে দেবো। 1 hour later. আমি আবার হেঁটে হেঁটে চলে এলাম বাটা মোড়ের সামনে। আর বাটা মোড়ের সামনেই বাটা নিউ মার্কেট। এখানে এসে তো আমি অবাক হয়ে গেলাম, দেখি আমার বোনও ঠাকুর দেখতে এসছে বাটা নগরে। তো ওর সাথে ওর একটা বন্ধু এসছে, আর আমার বোন এদিকে হাই করে দিচ্ছে। যাক অবশেষে একটা জুতোর দোকান পেলাম। এবারে এখান থেকেই জুতোটা সেলাই করে নিই, দোকানদার এখনো আসেনি। তো এই এসে ধরলো আমার জুতোটা। এবারে আমি হোটেলে ঢুকি একটু, আর অনেকক্ষণ পরে একটা হোটেলে ঢুকে আমি ভাবছি একটু চাউমিন খাবো। যাই হোক অনেকক্ষণ খাওয়া হয়নি, তাই জন্য একটি রেস্টুরেন্টে ঢুকে চাউমিন অর্ডার করে দিয়েছিলাম। আর আমার চাউমিন চলেও এসছে, এই আমি গালে পুড়ে দিলাম। বেশ সুন্দর খেতে লাগছে চাউমিনটা। আর এক প্লেট চাউমিনে কি হয়, ওই জন্য একটা রোলও অর্ডার করে দিলাম। এখান থেকে অটো ধরে আবার যাবো বজবজ লঞ্চ ঘাট। 1 hour later. আমার খেতে খেতে ওরা ঠাকুর দেখে চলে এসেছিল, তাই জন্য একসাথেই বেরিয়ে পড়লাম আমার বোন আর ওর বান্ধবী। এই গঙ্গায় বিকালে খুব সুন্দর লাগছে, আর চারিদিকের পরিবেশটা কিন্তু বেশ সূর্য অস্তের সময় দারুণ লাগছে। A few moments later. আমাদের এবারে যাচ্ছে উলুবেড়িয়া কালীবাড়ি, নেমে পড়েছি উলুবেড়িয়া। আর এখানে ঢুকেই দেখছি প্রচন্ড ভিড়। আজকে এখানে ভালোই ভিড় হয়েছে, আমি মনে হয় পা গলানোর জায়গা পাবো না। আর এই আমি আমার বোন আর তার বান্ধবী সবাই যাচ্ছি মণ্ডপে। কন্যার দর্শন। সে যাই হোক, চলো তোমরা ঠাকুরটা দেখে নাও ভালো করে। আর কি ভিড় হয়েছে, আর লাইটিং গুলো কিন্তু সেই লাগছিল, আর কি বলবো। আর এ কি এত ভিড়,
এই লোক না চিংড়ি মাছে আরো কিলবিল 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 করছে। এতটা আমি খেতে পারবো না। দুজনে খেয়ে নেয়। না ভাই নাই খা। ये लोग कहाँ से आते हैं? উলুবেড়িয়া কালীবাড়ি গঙ্গার ধার আর এই সুন্দর ফুরফুরে হাওয়া আর তার গাছের মধ্যেই রয়েছে সুন্দর লাইটিং আর তার নিচে এত ভিড়, খুবই সুন্দর জমজমাট লাগছে। এই আমার সামনে মোমো মোমো দেখলেই তো আমার দুপুরে প্রচুর ভিড় হয়েছিল উলুবেড়িয়া কালীবাড়ি, তো এখন রাতে একটু হালকা আছে। শুধু ঘুরলেই হবে, একটু খেতে হবে তো নাকি, তাই জন্য একটু পাপড়ি চাট খেয়ে নিচ্ছি। এই একা খাবি, আমাকেও দে একটু খাবার। अजीब जानवर है, कितना भी खाए भूखा ही रहता है। সরস্বতীর পাশেই রয়েছে একটি হনুমান ঠাকুর দেখাচ্ছে। আর আমি ওখান থেকে বিয়ে বাড়িতে ঢুকে বললাম, এই না মানে বিয়ে বাড়ি নয়, এটা হচ্ছে সরস্বতী প্যান্ট। তো সব কমপ্লিট, এবারে আমি বাড়ি যাচ্ছি, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই বন্ধুরা।